এখানে আমি আর আপনি যদি দাবি করি ফয়সালকে আইনা ফাঁসি দেওয়া হোক, তো মনে রাখবেন এই হত্যা কোনোদিন বন্ধ হবে না। বরং এখানে ফয়সালকে রাজসাক্ষী বানায়, ফয়সালকে অ্যারেস্ট করে ফয়সালের মাধ্যমে তথ্য নিতে হবে যে এই ফয়সালের পিছনে কোন কোন গোয়েন্দা সংস্থা, কোন রাষ্ট্র, কোন দলীয় নেত্রীরা সরাসরিভাবে জড়িত আছে, তাদের প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। তারপরে যে আমরা এটার বিচার আদায় করতে পারবো। হাদি কি চাইছিল? ইনসাফই তো চাইছে। আপনি মনে করতেছেন এটা শুধুমাত্র একটা বিক্ষিপ্ত ঘটনা। এই 5টা ঘটনাকে সামনে রেখা ইসলামের এক কনসেপ্ট দাঁড় করে আমরা ইমামরা, আমরা খতিবরা আমাদের জায়গা থেকে বলতেছি আল্লাহ রসুল যদি আজকে যদি জীবিত থাকতেন তো এই মসজিদ থেকে প্রত্যেককে হাদি হত্যার বিচারে একত্রিত হওয়ার জন্য আহ্বান করতেন। এটা মুসলমান। হাদিকে মারা হয়েছে শুধুমাত্র ইসলামকে কেন্দ্র করে। হাদি কিসের প্রচারণা করছে? আল্লাহ রসুল প্রত্যেককে ডাকলেন যে আসো, আমরা কি করব? ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের জীবনকে এখানেই বাজি লাগাই দিব। এখান থেকে আমরা হয়তো জীবিত ফিরবো ওসমান হত্যার বিচার নিয়ে, আর না হয় ওসমানের সাথে আমরা সবাই এখানে কি হয়ে যাব? শহীদ হয়ে যাব। রাসূল হাত বাড়াইলেন শাহাদাতের তামান্নার উপরে, জিহাদের তামান্নার উপরে। 1500 সাহাবী রাসূলের হাতের উপরে বায়াত গ্রহণ করছেন। এই বায়াত গ্রহণ করছেন যেটা এখন বর্তমান শাহবাগে হইতেছে। আধুনিক টার্ম, মানে প্যাটার্নটা পরিবর্তন হয়েছে, বিষয় কিন্তু এক। একজন হত্যার বিচারে সেদিন আল্লাহ রসুল 1500 সাহাবীকে একত্রিত করছেন। আজকে একজন হত্যার বিচারে কয়েক হাজার যুবক সাহাবাকে কি হয়েছে? একত্রিত হয়েছে। কি দাবি? আমরা বিচার চাই। সাহাবীরা কি দাবি করছিলেন? আমরা ওসমান হত্যার বিচার চাই। আসলে কি ওসমান হত্যা হয়েছে? হয় নাই। একটা কাল্পনিক একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রসুল শাহাদাত নিয়ে নিলেন। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহ সব জানতেন। আল্লাহ কি বললেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন ওই যে গাছের নিচে যে বায়াতের রেদওয়ানটা হয়েছে এটার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। অথচ কাল্পনিক একটা বিষয়, ঘটে নাই, বাস্তবতা নাই, কিন্তু রাসূল বায়াত নিছেন আর আল্লাহ কি বলতেছেন? আমি কি হয়ে গেছি? খুশি হয়ে গেছি। এবং খুশি হয়ে বাশশিরিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একই যুগের পরিবর্তনে প্যাটার্নটা ভিন্ন হয়েছে, বায়াত শব্দটা পরিবর্তন হয়েছে, কিন্তু জিনিস একই। চলমান পরিস্থিতিতে আমরা যে সময়টাতে এখন বক্তব্যে বসা বয়ান করতেছি মসজিদে, এমন একটা পরিস্থিতি গত বছর জুলাইয়ের আগে দিয়া, জুলাই বিপ্লবের সময় তৈরি হয়েছিল। তখন আমরা এখানে বসছি, আলোচনা করছি, সমাধানের রাস্তা খুঁজছি। আজকেও আমরা যে সময়টাতে আলোচনা আসতেছি এই সময়টাতে শাহবাগ চত্বরে আমাদেরই এক ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাদের দায়িত্ব নিয়েই কিছু যুবক রাস্তায় বসে আছে। বিষয়টা কি শুধুই মাত্র আন্দোলন? বিষয়টা কি শুধুই মাত্র ক্ষমতা দখল? নাকি একজন মানুষের ন্যায্য বিচার চাওয়া? হ্যাঁ, চাওয়া। এই ক্ষেত্রে আমাদের সংহতি প্রকাশ করতে হবে নাকি তাদের সাথে সম্মতি দিতে হবে? কি করতে হবে? ইসলাম কি বলে? আমি ইসলামের বিক্ষিপ্ত 4-5টা ঘটনা এখানে সংক্ষেপে তুলে ধরতেছি যে ইসলাম এই সেন্টিমেন্টগুলোতে কি ভূমিকা পালন করছে। ইসলামের সর্বপ্রথম শহীদা যিনি হয়েছেন ওনার নাম কি? হ্যাঁ, কে? হ্যাঁ, প্রসিদ্ধ তো এটা ইসলামের আসিয়া তো আগের ধর্মের।